খানা তো একই পাতিলায় খানা রান্না করে আমার মা। এই পণ্ডিতের দল যারা বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, তোমার মাথায় সব, বলো একই চুলায় রান্না করে ভাত আর মশলা, একই তরকারি একই চুলায় রান্না করলেন। আম্মা জান তরকারি একই জাল একই মশলা দিয়ে রান্না করলেন তরকারি। ওই তরকারি আর খানা আব্বাও খাইলেন আম্মাও খাইলেন, আমরা ভাই বোনেরাও খাইলাম। দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। এই যুবকেরা অনেক বুদ্ধি লয়ে ঘুরো, দে তো এই প্রশ্নটার জবাব দে, কারণটা কি? একই তরকারি একই ভাত, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা হই সবল, বলতো কারণটা কি? এত জ্ঞান তোমার মাথায়, জবাব দাও। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় একটা। জমিনে কেউ কুকুর জবাই করে খায় না, বরং বহু লাল বাহিনীর দলেরা, ইউরোপ আমেরিকার বেঈমানেরা নিজের বাচ্চাটারে কোলে নেয় না, কুত্তার বাচ্চা কোলে নেয়। কতটা আপডেট হয়ে গেছে তারা, কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা কোলে নেয়। ভাইরা আমার ভালো করে বুঝো, জমিনে একটা কুত্তা কেউ জবাই করে না, বাচ্চা দেয় কয়টা? গরু, গরু জবাই করে কেউ? হাজার কোটি 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 গরু জবাই হয়। এরপরও আপনার জ্ঞান থেকে হিসাব করে বের করবেন, আমার দেশে গরু বেশি নাকি কুকুর বেশি? হ্যাঁ কি? এই অঙ্কের মাস্টারেরা অনেক অঙ্ক জীবনে করছেন, এই অঙ্কটা মিলাই দেন তো। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় একটা, কুকুর কেউ খায় না, কোটি কোটি গরু জবাই হয়, এরপরও গরু বেশি কেন? ওই কথা আপনারা কইবেন না, এটা আমরা কই, কারণ আপনি তো আল্লাহকে মানেন না, আপনি তো আল্লাহর দুশ্মন। আপনি বলবেন কেন আল্লাহর কুদরত? আল্লাহর কুদরতের কথা বলবো আমরা। আপনারা যেহেতু নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মতো দাঁড়িয়ে রাখতে ভাল লাগে না, বেঈমানের লাইনে চলতে খুব মজা লাগে, মুহাম্মদের আদর্শ মানতে খুব কষ্ট লাগে, তো আপনি আল্লাহর কথা বলবেন কেন? সুদের সাথে জড়িত কত দামি মানুষ আপনি, অল টাইম আপনার আমল নামায় আপনার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়, আপনি কত ভালো সন্তান। খুব কষ্ট পাইতেছেন না? আল্লাহ বলেন, আমি 2 দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। আল্লাহর সাথে যুদ্ধ করতে শক্তি আছে তো? নাই। কি বলেন? যেই বাহাদুরি দেখান, যেই দাবানল নিয়ে চলেন, নমরুদ বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে, আল্লাহরে গুলি করে মেরে ফেলবে। বাঁশ দিয়ে কি বানাইছে? সিঁড়ি। উপরে গিয়ে আল্লাহরে গুলি করবে, তীর ধনুক নিয়ে রেডি, আল্লাহ মরে যাইবে। ঠিকই উপরে গেছে, যায় গুলি করছে, একটা পাখির গায়ে লাগছে, রক্ত বাজছে, নিচে একা দেখে আল্লাহর মাইরের নিচে নেমেছে। সেই নমরুদের আল্লাহ সাইজ করতে কতবার জন ফেরেশতা পাঠাইছে, কি আপনাদের জানা নাই? কি? একটা অসুস্থ মশা, সে আল্লাহ এখন আর নাই, মশা নাই। রাতে মশারির ভিতরে নাকের সামনে গান গায়নি? একটা মশা যদি মশারির ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকলো আর নাকের বড় ছিদ্র দিয়ে ঢুকে না কেন? আপনার আব্বায় বয়ে বয়ে পাহারা দেয়। যদি একটা মশা নাকের ভিতরে দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় যায় বয়ে কইতো, সরি আমি ভাবছিলাম আপনি নব নমরুদ। উভয় আসেননি? ওই সিলেটে কয়েক মাস আগে এক বাচ্চা মাছ ধরতে গেছে, কই মাছ। কই মাছ তো খালি সামনে যায়, ওই একটা মাছ ধইরা পানিতে ধুইয়া দাঁত দিয়ে দিছে কামড়, কামড় দিয়া ধইরা আর একটা মাছ ধরতে গেছে। ও হঠাৎ করে দাঁতের কামড় ছুটে গেছে,
কই মাছটা ভিতরে যায় গলায় আটকাইছে, গলা কাটটা এরপরে মাছ বের করা লাগছে। পানি পানি আটকায় রাখা যায় পানি, এটা একটা ধাঁধাও তো আছে যে বানে বাধা বাঁধে কোনোটাই থামে না, যেখানে মনে চায় সেখানে প্রবাহিত ভাবে চলে। কি বলে? পানি। সেই পানি গলায় যে আটকাইয়া নিঃশ্বাস বন্ধ। আজরাইল হাজির। তুমি এত বাহাদুরি করো, বুকে ব্যথা উঠছে, অ্যাম্বুলেন্স খবর দিতে না দিতে নাই, কিসের বাহাদুরি করো? একটা মশা যদি নাক দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, তোমার উপায় কি হবে? ওই মাওলারে চিনলে না রে ভাই। আল্লাহ বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যদি কেউ নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ কয় তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक जी जे मखाज इंसो जा फजले उ आमस्त दर जुमला जहां। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলাকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, ইউরোপ যাওয়া লাগবে না। আল্লাহ কয় নিজেরে নিয়ে গবেষণা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের ভেতরে গবেষণা করো, তাকাইয়া দেখছো লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রড ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। আল্লাহ কেমন কাদের কুদরত! মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে আল্লাহ 5টা সন্তান দিলেন, আলাদা আলাদা চেহারা, কারো চেহারার সাথে কোনো মিল, কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই, আঙ্গুলের টিপের ভিতরে মিল নাই। এরে ভাইজান, দুনিয়াতে তাকাইয়া দেখছো যত ফ্যাক্টরি আছে, কোন জিনিস বানাইবে তো হাজার হাজার জিনিস বের করে একই সুরাতে, ঠিক নেই? আর আল্লাহ দুনিয়ার শুরু থেকে আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন। আদম থেকে শুরু করে আজ থেকে কিয়ামত পর্যন্ত হাজার 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 কোটি মানুষ আল্লাহ বানাইবেন, বানাইছেন। একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নেই। দেখছেন নি? এক ফ্যাক্টরি থেকে টাকা বের হয়, 10 টাকার থেকে বের হয় কোটি কোটি কাগজ। এইভাবে 500 টাকা, 100 টাকা, 1000 টাকা বের হচ্ছে একই কালারের, একই ডিজাইনের। কথা ঠিক না? একই ডিজাইনে সিমেন্ট বের হচ্ছে তো একই ডিজাইনে বের হচ্ছে, রড বের হচ্ছে একই ডিজাইনে। এই সুতা 3 সুতা, 5 সুতা, তো 5 সুতা সব। আর আল্লাহ কোটি 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 সহস্র কোটি মানুষ বের করলেন মায়ের গর্ভ থেকে। মায়ের সাথে বাচ্চার মিল নেই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, আঙ্গুলের টিপে মিল নাই, চোখের চাহনির মধ্যে মিল নাই। ওই আল্লাহরে চিনি না, নকল নিয়ে দৌড়াদৌড়ি করি। কেমন নকলের আপন বানাইছি, যেই নকলওয়ালারা স্বার্থে আঘাত লাগলে জবাই করে দিবে, বাড়ি ঘর আগুন দিয়া জ্বালায় দিবে। কেমন বন্ধু, স্বার্থে আঘাত লাগছে, তোমারও মারলো, তোমার মায়েরও মারলো, তোমার বাবারেও মারলো, তোমার বাড়িতে আগুন জ্বালায় দিল। এই না বন্ধু? বন্ধুর হাতে বন্ধু নাই, প্রেমিকের হাতে প্রেমিক নাই। এই তো জমিন চলতেছে। কিন্তু আমার মালিক, আমার মাওলা এক ব্যক্তির শত শত কোপ দিয়েছে, এরপরও মরে নাই। বাঁচাইছে কে?
এরপরও আল্লাহর নাম নেয় না। আজান হয়ে গেল, মসজিদে যাও, নামাজ পড়ো, 5 বেলার নামাজ। আজান হয় ঠিকই, মসজিদ খালি, মুসল্লি নাই। আছে কয় পার্শ্বে বাজারে মুসল্লি অভাব নাই, কিন্তু পার্শ্বে মসজিদের মধ্যে একটা তার মুসল্লি নেই। অথচ নামাজ পড়লে আখেরাতের সওয়াব তোটা আছেই, কিন্তু তোমার শারীরিক যে কত লাভ খবর নাই। শারীরিকভাবে তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার উপরে নাড়াচাড়া পড়বে তো স্বাস্থ্য ভালো থাকবে। রোজা রাখবা, তোমার শরীর ব্যালেন্স ঠিক থাকবে, শরীর ভারী হবে না, রোগ বেশি জন্ম নেবে না। আর উম্মতেরা উল্টা দিকে দৌড়ায়, কয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। আবার এক বেঈমান মুনাফিক চোরারা বলে, ঘরে কি আমার ভাতের টান আছে, রোজা রাখবো কেন? এরকম চোর নাই? ঘরে কি চাউলের টান আছে, আমি কি গরিব, আমি রোজা রাখবো কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী, হ্যাঁ, এরা রোজা রাখে নাই? চাউলের অভাবে রাখছে। কপাল খারাপ হইলে করার কি? নবীজির মতো ব্যক্তিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কে? আবু জাহাল। আর ওদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। মুহাম্মাদের কল্লা কাটলে আমি 100 আরবের দামি লাল রঙের উট পুরস্কার পাবো, আমি ওমর পুরস্কার দিবে আবু জাহাল। কিন্তু আসমান থেকে মালিকের ফয়সালা, 100 লাল উট নয় রে ওমর, মুহাম্মদের কাছে যাইয়া যদি মাথা নত করো, আমি আল্লাহ দুনিয়ার ক্ষমতার বাদশা বানাবো, দুনিয়াও তোমার পুরস্কার, আখিরাতেও তুমি বিনা হিসাবে জান্নাতি। নবীর কাছে আসার কারণে ওমরের লাভ হইছে না লস? অর্ধ জাহানের খলিফা যে ওমরকে বলে 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন কে? জোরে বলো। জেরুজালেম ওমর হস্তগত করে ফেললেন। আগে সেনাপতি পাঠাইলেন একদল, যাও ইসরায়েলের ওই জেরুজালেমে গিয়া বলো মুসলমান ওমরের চিঠি নিয়ে পৌঁছায় দাও, মুসলমানের হাতে দিয়ে দিতে বলো, না হয় যুদ্ধ হবে। রাজধানী ঘেরাও করে ফেললো ওমরের সৈন্যবাহিনী। কি ব্যাপার? আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের পাঠাইছেন, তাড়াতাড়ি আমাদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, না হয় যুদ্ধ লাগলে যুদ্ধ হবে। আচ্ছা দিমু দিমু, ঠিক আছে, তোমগো খলিফা যে আমির, তারে আইতে কও। ওমরের কাছে চিঠি লিখলেন। এবার ওমর রওয়ানা, গোলাম আসলাম রে নিয়া। তো উটের পিঠে যাবেন, একটা সিরিয়াল সাজাইছেন। কি? তুমি উটের পিঠে যখন চড়বা, আমি তার লাগাম ধরে টানবো, আবার কিছুক্ষণ আমি উপরে থাকবো, তুমি টানবা। এটা কি হয়নি? গোলামে কয়টা হয়? বলে এটা ইসলামে হয়। ইসলাম মালিক আর গোলামের জন্য ভিন্ন নজর নয়, সমান। মালিক যেই প্লেটে খাবে, গোলাম ওই প্লেটে খাবে। মালিক যেখানে নামাজে দাঁড়াবে, গোলাম সেখানে নামাজে দাঁড়াবে। আর আমগো মিম্বর পাশ করলো, কথা কইতে সিরিয়াল লাগে 3 দিন, ঠিক না? আল্লাহ সবাইকে মাফ করেন। এখন গোলামের তো মানতে হবে, বেয়াদবিও করা যাবে না। সিরিয়াল শুরু হয়ে গেছে। কতক্ষণ ওমর টানেন গোলাম উটের পিঠে, আবার কতক্ষণ গোলাম টানেন ওমর কোথায়? সিরিয়ালে যাইতে যাইতে যখন রাজধানীতে ঢুকবেন, ঠিক সেই সময় সিরিয়াল হইছে গোলাম উপরে, ওমর রশি টানল। এখন গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন, যা হইছে তো হয়ে গেছে, এখন বাদশার রাজধানীতে ঢুকবেন, বেঈমানেরা দেখবে, অতএব যা হোক আপনি উপরে উঠেন, আমি টানি। বলে সিরিয়ালে আমি টানবো, চুপ করে তুমি বসে থাকো। ওমর রশি টানতেছেন। কেমন বাদশা!
যেই ওমরের শয়তান ভয় পায়, আল্লাহর সামনে ওমর যুক্তি দিয়ে আদমরে সেজদা দেয় নাই, সেই শয়তান ওমরের দেখলে ভয় পায়। এবার বুঝেন ওমর বেটাটা কেমন। কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ওমর একা চলছেন, খোলা জায়গায় চলতেছেন, হাতের বালিশ বানায় ঘুমাইতেছেন, কোনো টেনশন নাই। ওমর রশি টানতেছেন, রাজধানীতে ঢুকতেছেন, রাজপ্রাসাদে রাজা বাদশাহ সবাই নজর, আমির আসতেছে মুসলমানের। কয়ে আমির কে? ওই যে উটের পিঠে। কয় না না, যে রশি টানতেছেন তিনি হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন। বাদশাহ দেখে কয় রাষ্ট্র দিমুখী, আমারে কও কালেমা পড়ায় দিও। পুরা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ইসরাইল সব ওমরের হাতে। 10 বছর শাসন করেছেন, 6 মাস হযরত ওমর। রাষ্ট্রে শান্তি কাকে বলে দেখায় দিয়ে গেছে। আর একদল অবুঝ, বোকা, আহমক, এরা কয় ইসলামের রাজনীতি নেই। কি ইসলামের রাজনীতি নেই? হ্যাঁ, আপনি নোংরা নাপাক যদি কিছু করেন, এটা ইসলামে নেই। কি মানুষের হত্যা করবেন, এটা ইসলামে? মানুষের বাড়িতে আগুন জ্বালাবেন, এটা ইসলামে? জনগণের ক্ষতি করবেন, এটা ইসলামে? ভাইয়ের ক্ষতি করবেন, এটা ইসলামে? নারীর ইজ্জত নষ্ট করবেন, এটা ইসলামে? কিন্তু রাজনীতি পবিত্রতা ইসলামে আছে না। ইসলাম রাজনীতি শিখাইয়া গেছে। ওই গোলামের নিয়া হযরত ওমর রাস্তায় ঘুরে মাঝে মাঝে দেখে আমার এলাকার কি হালাত। হঠাৎ করে দেখেন গাছগাছালি বাগানের ভিতরে আগুন জ্বলে, আগুন। তো ওমর গোলামের একটু সামনে আগাও। আগায় দেখতেছি আগুন জ্বলে কেন? কয়েক মহিলা বয়ে বয়ে আগুন জ্বালাইতেছে। আরেকটু আগাও। তো আরেকটু আগায় দেখে সাইডে কিছু বাচ্চারা ঘুমায় রয়েছে। এইবার গোলাম কয়, এই বৃদ্ধা মহিলা, আপনি রাতের বেলা কি করেন? কয় কথা কইও না, জীবনটা শেষ, বাচ্চাগুলো না খায়া মরে, খানা নাই। কয়টা আগুন ওই পাত্রে কি কয় পানি গরম দিয়া বাচ্চাদের সান্ত্বনা দিতেছি, একটু অপেক্ষা কর, খানা পাকাইতেছি। ওমরে দেখে কয় চল। গোলামের নিয়ে চলছেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে যাইয়া আটার বস্তা হযরত ওমর রেডি করলেন আর বললেন, এই গোলাম, আটার বস্তা আমার মাথায় দাও। গোলাম কয় না, আমি টানবো। কই দায়িত্ব কি তোর না আমার? কয় খলিফাতুল মুসলিমিন, উম্মতের খেদমতের দায়িত্ব আপনার। কয় তো তোরে দিতে পারি শর্ত, কিয়ামতে যদি আমার বিপদ হয় এই বোঝা তুই নিবি নি। কয় না না, এটা হয় না। কথা চুপ, বস্তা আমার মাথায়। ওমর আটার বস্তা কাঁধে নিয়ে রওনা। যাইয়া কয় আম্মাজান, আপনি একটু সাইড হয়ে যান। ওখানে যাইয়া ওই গরম পানি দিয়া আটা বের করে ওমর নিজে রুটি বানানো শুরু করছে। রুটি বানাইয়া এরপরে ওমর দিলেন তাদেরকে খানার আয়োজন করে, আটা রেখে গেলেন আর বললেন যে প্রয়োজন হলে অর্থ মন্ত্রণালয়ে যাবেন, গেলে আমার দেখা পাবেন কোনো প্রয়োজন হলে। মহিলা কয়, ওমরের শুনছি নাকি দেশ চালায়, এরে বাদ দিয়ে যদি মাওলায় তোমারে বানাইতো তাহলে এই দেশটা বেহেশতের বাগান হয়ে যায়। আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা? ওমর নাই, ওমরের আল্লাহ আছেন। ওমরের সেই ইমানি শক্তি আমার আল্লাহ এখনো কাউকে দিতে পারেন না, পারেন না। আল্লাহর কাছে কোনোটা অসম্ভব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস
যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে তোমার সতীত্ব আর চরিত্র দিয়া সমাজকে শান্তি দাও। তোমার এমন আদর্শ হতে হবে, উম্মত তোমার আদর্শ পাইয়া আলো পাবে। তোমার আদর্শে অন্য যুবকেরা আদর্শবান হবে। তোমার দিকে তাকায় আছে গোটা জাতি। তোমার আদর্শ পাইয়া সমাজ আলোকিত হবে। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি উম্মতের একজন দায়িত্বশীল হও, তুমি আদর্শবান। মানুষের জীবনের কিন্তু চরিত্র অমূল্য সম্পদ। তোমার চরিত্রটা সুন্দর করো। তুমি লেখাপড়া ভালো করো, টাকা পয়সা সব আছে, কিন্তু চরিত্র খারাপ, কেউ তোমার সমাজে ভালো জানবে না। আর তোমার টাকা নাই, কিচ্ছু নাই, তোমার চরিত্র ভালো, সবাই তোমার দিকে আকৃষ্ট হবে। এ জমিনে তার নজির অভাব নাই। ও যুবক, তুমি ঘুমাও কেন? তুমি যদি জাতির চিন্তা করো তো তোমার আবার মোবাইল চালানোর সময় আসে কিভাবে? মোবাইল চালাও চালাও, ঠিক আছে, বুদ্ধি দিলে তো মানবা না, কপাল পুরছে তো। মোবাইলের ভিতরে ঢুইকা সৌরজগৎ নিয়ে গবেষণা করো, কাগজ কলম দিয়ে বয়ে বয়ে লেখো, আসমান কয়টা, কেমনে বানাইছে, সূর্যটার হালাত কি, চন্দ্রটার হালাত কি, এইভাবে জমিন গবেষণা করো, কইরা কইরা কাগজ কলমে লেখো, জ্ঞান অর্জন করো। নক্ষত্রগুলো নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, পৃথিবী নামক গ্রহ নিয়ে গবেষণা করো। তুমি এগুলো দেখলেই তো তোমার মাস চলে যাবে। তুমি আবার আউট, বাজে, গুনার কাজ দেখার টাইম কই? কি ঠিক না? কত কিছু এখন তোমার মোবাইলে আছে। তুমি ভালোটা গ্রহণ করো, ভালোটা গ্রহণ করো। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মাসকে মাস চলে যাবে। আল্লাহ কি সেখানে ঢুকায় রাখছেন, জ্ঞান অর্জন করো। মানুষ নিয়ে গবেষণা করো, ব্রেন নিয়ে গবেষণা করো, চোখ নিয়ে গবেষণা করো। ইউটিউবে লেখো মানুষের চোখের গবেষণা কি আছে, লেখো, সার্চ দাও, একের পর এক আসতে থাকবে। কাগজ কলম দিয়ে লিখো, এগুলো তোমার জীবনের পাথেয় হবে। তোমার চরিত্রকে গঠন করো। গোটা দুনিয়া তুমি উম্মতকে চালাবা। তুমি নিজের এত ছোট মনে কইরা আম গাছতলা বয়ে বয়ে বিড়ি টানো কেন? তুমি নিজের বড় মনে করো যে আমি ডাক্তার হব। শুধু আমগো মতলবের ডাক্তার না, চাঁদপুর জেলার ডাক্তার না, বাংলাদেশের ডাক্তার না, আমার বাংলাদেশের ডাক্তারের সার্টিফিকেট দিয়ে আমি বিশ্বকে পরিচয় তুলে ধরবো আমি বাংলাদেশের ডাক্তার। আমাদের দেশে বড় বড় ডাক্তাররা বিদেশ যায় না, চিকিৎসা করে না। তাহলে তুমি কি নিয়ে ভাবতেছ? তুমি প্রফেসর হও, তোমাকে হাইলাইটস করে বিদেশের প্রফেসর বানায় তোমাকে কলেজে নিবে, ভার্সিটিতে নিবে। আল্লাহ পারে না? পারে না? কথা বলো না কেন? এই নমুনা আছে না নাই? তুমি শিক্ষিত হও, সুশিক্ষিত হও, তোমার শিক্ষার আলো দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করার স্বপ্ন নিয়ে আগাও। আর সেই স্বপ্ন যদি পূরণ করতে চাও, মোবাইলে বাজে জিনিস দেখা বন্ধ করে দাও। ভালো ডাক্তার হও, গবেষক হও। আমার দেশের রাষ্ট্রদূত আছে না নাই? বিভিন্ন দেশে তুমি রাষ্ট্রদূত হও। তোমার গাঞ্জা খাইয়া বাঁচা লাগবে কেন? ইয়াবার ট্যাবলেট খাইয়া বাঁচতে হবে কেন? তোমার চায়ের দোকান দিয়ে বাঁচতে হবে কেন? তুমি শিক্ষিত ছেলে, তোমার চরিত্র ঠিক করে আগাও আর মা বাবার দোয়া নাও, দেখবা দিন দিন সম্মান শুধু বাড়তেই থাকবে। এগুলো কানেও ঢুকবে না, কানেও ঢুকবে না। আল্লাহ, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করো। তোমার মতো কত যুবকেরা স্কুল কলেজে পড়ে, নামাজও আদায় করে, পাঁচ বেলার নাই। তুমি কেন পেছনে আছো বলো?
তোমারে তো হুজুরেরা বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে তোমার ফাগরি লাগবে, আমগো মতো হুজুর হওয়া লাগবে, এটা তো কেউ বলে নাই। তুমি স্কুলে পড়িয়া নামাজ চালাও, কলেজে পড়ো 5 বেলার নামাজ চালাও, আড্ডায় যাইয়া সময় নষ্ট করবা না। তুমি বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করো, সারা দুনিয়া নিয়ে গবেষণা করো, একদিন আল্লাহ তোমাকে চূড়ান্ত সম্মানের শিখরে পৌঁছায়া দিবেন। সেদিন দেখবা আজ তোমারে কেউ চিনে না, কে তুমি, তোমার মা বাবা কেউ জানে না, আল্লাহ এমন সম্মানের জায়গায় পৌঁছায় দিবে, গোটা দুনিয়ার মানুষ তোমার গুণগান করবে, তোমার নামে ইতিহাস লেখা হবে, বই লেখা হবে, তোমার নামে বই লেখা হবে, আদর্শ মানুষ পাবে। আজকে রবীন্দ্রনাথের ইতিহাস, কাজী নজরুলের ইতিহাস আছে না নাই? তুমিও তো সেই কবি হতে পারো, তুমি যদি সুচিন্তিত সুপরামর্শ নিয়া একজন সুশিক্ষিত হতে পারো, আল্লাহ তোমার নামে এই জমিনে মরিয়া গেল তোমরা অমর হয়ে থাকবে, তোমার ইতিহাসের পৃষ্ঠা তোমার স্মরণ করবে, ইতিহাসের পাতায় মানুষের চোখের পানি ঝরবে। এই জমিনের সুনামের সাথে যাদের নাম এখনো মানুষ স্মরণ করে, তুমিও তো সেই কাতারের একজন মানুষ। মাদ্রাসা এসে তোমার বড় হুজুর হওয়ার দরকার নাই, আমগো দেশে বড় হুজুর বহুত হয়ে গেছে। তুমি এখন ওই লাইনে থেকে বড় ডাক্তার হও, বড় ইঞ্জিনিয়ার হও, বড় ছোট না, সাহস নিবা, গোটা পৃথিবী আমি বিজয় করব। সাহস, বিজয়ের একটা মূল পুঁজির নাম সাহস। সাহস কখনো মানুষকে পরাজয় করে না, বিজয়ী করে। খাইবা বিড়ি, পচা মাছ, এরপরে যাও খাইবা চুরির হারাম টাকা, তো শক্তি আসবে কেমনে? সাহসটা তো ভিতর থেকে আসবে। ভিতর যদি দুর্বল থাকে, ময়লা থাকে, সাহস আসবে না। এজন্য পিওর ভাবে চলো, তোমার সাহস অনেক দূর আগায় নিবে তোমাকে। কোনটা তোমার জন্য তো অসম্ভব না, অভাব নাই, এত পেরেশানি কেন তোমার? ওলামায়ে কেরামের পরামর্শ নাও, দোয়া নিয়ে আগাও। যারা কোরআন শরীফ পড়তে পারো না, ফজরের নামাজের পরে 1 ঘন্টা টাইম দাও। মুয়াজ্জিন সাহেব আমারে কোরআনটা শিখায়া দেন, 20 দিন লাগবে, মাত্র 20 দিনে 20 ঘন্টা। কোরআন যখন শিখে ফেলবা তখন তরজমা পড়বা, দেখবে কত মজা লাগে। সহজ সহজ জিনিস। তোমাকে তো বলি না তুমি বাইতুল মুকাররমের ইমামতি করা লাগবে, তুমি আমগো এলাকার এমপি সাহেব বা কোনো বড় লোক মারা গেলে জানাজা পড়ান লাগবে, তোমাকে তো এইটা বলা হয় নাই। এটা বইলে তোমারে চাপায় দিয়ে তো তোমার ঘুম নষ্ট করে লাভ নাই। তুমি যেই লাইনে আছো ওই লাইনের বড় হয়ে যাও, ডাক্তার হও, আদর্শ বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শ বড় ইঞ্জিনিয়ার হও। কোরআন শরীফটা পড়ো, আর পড়ার সময় পাইবা না। দৈনিক 1 ঘন্টা সময়, দুপুরে হোক, এশার পরে হোক, ঘুমের আগে মুয়াজ্জিনের দাও না। 20 দিন লাগবে কোরআন শিখতে, এরপরে এক সময় তরজমা মাঝে মাঝে দেখবা। আর আলেমদের সাথে লাইন রাখবা কেন? যদি না রাখো ফট করে মাঝখান দিয়া বেশ্যা তাসলিমা নাসরিনের মতো হয়ে যাইবা, তখন তো আর এক বিপদ। এই জন্য আলেমদের সাথে যদি লাইন থাকে, তাহলে তারা হইল তোমার কলবকে সঠিক পথে পরিচালনার জন্য সহায়ক। 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহলে আর তোমার বাঁকা টাকা হবে না অন্তর। তুমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, সুপরিচিত ডাক্তারের টাইটেল নিয়ে তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। মরিয়াও অমর, এরা মরিয়াও অমর, মরিয়া গেছে, এরপর সবাই স্মরণ করো, সবাই স্মরণ করো। তুমি সেই ইতিহাস কায়েম করো। অসম্ভব তোমার মধ্যে কিচ্ছু নাই, চেষ্টা চালায় যাও। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, সব রাস্তা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বাবার দোয়া নিবা,
জীবনে কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না, এটা তোমার সবথেকে বড় একটা সবক উপদেশ। জীবনে কারো সাথে বেয়াদবিমূলক আচরণ, মুরব্বীদের সাথে, ভাই ব্রাদারের সাথে, মা বাবার সাথে, ওস্তাদদের সাথে, শিক্ষকের সাথে কোনোদিনও না। চোখ তুলে কথা বলবা না। দেখবা দোয়া আসতে থাকবে তোমার উপরে, সবার দোয়ায় তুমি অনেক উপরে চলে যাইবে। আজকে তোমার 3 বেলা খাইতে কষ্ট, আল্লাহ তোমাকে এত সম্মান দিবে আর টাকা দিবে, তোমার সে টাকা খাওয়ার লোক থাকবে না। আল্লাহ পারে না? পারে না? এই তোমরা কও না, তোমগো যারা আরেকটু আপ লেভেলের এরা কয় না মাদ্রাসায় পড়ে না খাইয়া মরা লাগবে, কয় না? কয় না? তা আমরা তো কওমি মাদ্রাসায় পড়ছি, আমি চাঁদপুর জাফরাবাদ পড়ছি, উজানিতে লেখাপড়া করছি, কত মানুষ আমার কিতাব কিনা দিছে, জামা কিনা দিছে, কত কষ্ট করে করে লেখাপড়া করছি। এই কষ্ট কইরা বাবায় টাকা দিবে দূরের কথা, আমি ইমামতি কইরা এরপরে টাকা কিছু বাড়িতে দিতাম ছাত্র থাকতে। আজকে আমার টাকা, কথার কথা বুঝাবার জন্য বলছি, অহংকার না, যে আল্লাহ যেই পরিমাণ সম্মান আমাকে দিছে, কে খায় আমার টাকা? আমি তো কারো কাছে কন্টাক্টও করি না। যারা কয় মনে চায় গালি দিতে টুপিটা খুললে, সত্যি একটা কাঁচা গালি দিতে মনে চায়। আর কয় কার আমগো লাইনের কিছু কুফিওয়ালা ধান্দাবাজ আছে না, ওডি যদি কয় যে ভাই দলিল দাও, যে বলবে কোনো কথা নেই, দলিল দাও, প্রমাণ দাও, হাফিজ সাহেব টাকা কন্ট্যাক্ট করছে, কোথায় প্রমাণ দাও। আর নাইলে বলবেন কানে ধরে তওবা করো, জীবনে আর মানুষের সামনে আলেমের বদনাম বলবো না। আমি যদি প্রতিদিন চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব 12 মাস, আমার জন্য সব রেডি। আমি অফিসে বিশাল সাইনবোর্ড লাগায় রাখছি, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন কেউ করবেন না। আমি ডেইলি চাইলে আমি পারি। এই সম্মান আমার আব্বাই দিছে, কে দিছে? কেন? আমার ডিগ্রি আছে সরকারি? কিচ্ছু নাই। বরং কওমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে কিছু 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 মুসলমান ইসলামের লাইনের এরাও আমাকে খারাপ চোখে বাঁকা নজরে দেখে। কই আল্লাহ তো এই যে করোনা গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, একটা মাদ্রাসা তো বন্ধ হয় নাই। আল্লাহ আর কি দেখাইব আপনাদের? কোন হুজুরেরা ভিক্ষা করছে, ভাই করোনায় না খাইয়ে মরি, কিছু দাও? কোন হুজুরেরা করছে? আল্লাহ বুঝাই দিছে, সার্টিফিকেট মানুষকে রিজিক দেয় না, রিজিক আমি আল্লাহ দেই। তুমি আমাকে হুজুর গুনিয়া ভাবো, এমন ফিডা দরকার, বদরগু নিয়ে তুমি এত টেনশন করো, এরা পড়লে চাকরি নাই। আমার দেশের স্কুল কলেজের লক্ষ লক্ষ ছেলে যুবকেরা সার্টিফিকেট নিয়ে কাঁদছে, বেকারত্বের অভিশাপে আছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করো, সেই চিন্তা নাই, ফাও আকামের দোকান দেবে। আমার দেশে বেকার যুবক নাই, সার্টিফিকেট নিয়ে চাকরি পায় না, নাই। ঘুষ দেওয়া লাগবে কোটি কোটি টাকা, দিতেও পারে না, চাকরিও হয় না। এদের চাকরির ব্যবস্থা করো। হুজুরেরা কেউ চাকরির জন্য কাঁদে না, তুমি ফাও আকামের দোকানদারি লয়ে বয়ে রইছো কেন? যে হুজুরেরা কি খাইব? হুজুরেরা না খাইয়া মরবো, মাদ্রাসায় ভরলে চাকরি পাইব না। আরে যারা চাকরির জন্য পড়ছে, এগো চাকরি আগে দিয়া লও। আমরা তো চাকরির জন্য পড়ি নাই। রমজান মাসে হুজুরকে ডায়েরি লাগে, সাহারি 2 ঘরে, ইফতারি 3 ঘরে, ঠিক না? না খাইলে আবার হেই হুজুরের উপরে বেজার, না এই মসজিদে যাবো না, হুজুর আমার ঘরে খাইলো না কেন? এরপর আবার হাদিয়া তো আলাদা আছেই, বেতন 5000, রমজানে মানুষ হাদিয়া দিছে 50-এর উপরে উঠে গেছে। এরপরে একজনে বিদেশ দেয়, একা হুজুর আপনার জন্য একটা সুন্দর জায়নামাজ, আপনার বউয়ের জন্য একটা টাকাওয়ালা ব্যবসায়ী রেখা হুজুর একটা লুঙ্গি দিলাম, একটা শাড়ি দিলাম আপনার স্ত্রীকে, সন্তানের জন্য এই টাকা দিলাম, ঈদের জন্য এই বাজার দিলাম। হুজুরে কি পুলিশের দিয়ে কইছে? এ তো আপনাকে চোখের সামনে না, আমি গাইবীভাবে কইতেছি কিছু, তো আপনাদের চোখের সামনে এগুলো কে সম্মান দেয়? বুঝেন না কেন?
আমি এতক্ষণ আলোচনা করে তো একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। ওখানে থাকো, মাওলার কোরআনটা শিখে নাও। ডাক্তার হবা তো কোরআন পড়নেওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা তো কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। এখন তুমি সবার পায়ের নিচে, এক সময় সবার উপরে তোমার পা থাকবে। এজন্য লাগবে মা বাবার দোয়া, আলেমদের পরামর্শ। কারোর সাথে বেয়াদবি করা যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আমগো হুজুর গো লাইন ছাড়া ভিন্ন লাইনের মানুষ কি সর্বোচ্চ সম্মানে নাই? কথা বলেন না কেন? ভালো ভালো স্কলার কত দামি, প্রফেসর অনেক, তার শিডিউল শেষ হয় না। এই কলেজে একটু 1 ঘন্টা তার লেকচার দিতে হবে, ওই কলেজে 1 ঘন্টা লেকচার দিতে হবে। এভাবে মানুষ তারে দাওয়াত দিয়া দিয়া নিয়ে যাইতেছে। ব্যবসায়ী লাইনে মানুষকে বুঝাইতেছে। এরকম লোক আছে না নাই? এরকম অডিয়েন্স তৈরি করে। এই যেমন ডাক্তার জাকির নায়েক জীবনে মাদ্রাসার লাইনে পড়ে নাই, সম্মান কমছে না? বাস কোরআন শরীফের উপরে গবেষণা করতে 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 করতে, ইসলাম নিয়ে গবেষণা করতে করতে এখন তার এত আল্লাহ মেধা দিয়েছে, তোমার মতো মোবাইল নিয়ে আকাম করছেন। আজকে তার সম্মান কোথায়? বেচারা কষ্ট করে যদি কোরআন শরীফটা পড়ে ফেলাইতো, তাহলে আমগো ওলামাদের একচাটিয়া সমর্থন পাইতো। কোরআন শরীফ তার পড়া ভুল, জীবনে যা কিছু করতে পারো, ইমামতি করতে পারবে না, কারণ কোরআন সহি না হইলে তার ইমামতি হবে না। এই দিকটা তার দুর্বলতা আছে। এরপরে যদি কেউ বুদ্ধি দিয়া, তার এখনো সময় আছে, বয়া রয়েছে, শিখতে পারত। এই জন্য বলছি, আফসুস করবা না, এখন কোরআন শিখে নাও। 1 ঘন্টা টাইম দাও, মাগরিবের পরে দাও, নাইলে এশার পরে দাও। 1 ঘন্টা মুয়াজ্জিন সাহেবরে বলো, হুজুর কোরআনটা আমার শুদ্ধ করে শিখাইয়া দেন। যেদিন তুমি চেয়ারে বসবা না, ওদিন বুঝবা এই কষ্টের মর্যাদা কত। শিখে নাও কোরআন শরীফটা, যুবকরা শিখবানি। আর জীবনে জিদ করবা ভালোর লাইনে, অন্যায় পথে না। অন্যায় পথে জিদ বুঝো যে আমি ওই ফেতনিরে নালয়ে মরব না, এই জিদ না। যে জীবনে 2 হাত দিয়ে কামাই করে নিজে খাবো। কোনদিন জীবনে বিবাহ থাকলে শ্বশুর বাড়ির থেকে যৌতুকের নামের পচা পায়খানা নিব না। তোমার বাবা আবার মান্নত করে লাইছে, না খায় মরবে না। এরকম বাপও কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ ওই বাবাদের হেদায়াত দান করে। যৌতুক হালাল না হারাম? কামাই করবা জীবনে। ঢাকার শহরে কত ছেলেরা ঢাকা কলেজে পড়ে, আবার ওই দিক দিয়ে কোচিং করায়, প্রাইভেট পড়ায়, বাপ মায়েরও টাকা দেয় কি নাই? লেখাপড়াও করে, বাপ মারও সহযোগিতা করে। আর তুমি এমন নিষ্কর্মা অপদার্থ, ক্লাস 8-এ পড়ে, বাসায় যাইয়া প্যান্ট শার্টটা খুইলা দৌড়, মায়েরে বানাইছে চাকরানি, ওর জামা কাপড় মা ধুয়ে দিবে। খানা খাইতে বৈশা প্লেটটা মা ধুইয়া দিতে হবে, খাইয়া দৌড়, মা ধুইব, মা চাকরানি। আর বেটা এখন বক্তা হইয়াও আল্লাহর শুকর, মা বাবার খেদমত এখনো সুযোগ পাইলে করার চেষ্টা করবে, জুতা সোজা করার চেষ্টা করবে। আর তুমি মাত্র শুরু লেখাপড়া, এর মধ্যে মায়ের সাথে এমনি তো কাজের দ্বারাও কষ্ট দেয়, কথা দিয়েও কাঁদায়। এমন কথা কইব মায়েরে, মা গোপনে গোপনে কাঁদে, আল্লাহ এই ছেলেটারে কি হেদায়েত দিবা না, দিবা না? এই এত কথা কয়, কষ্ট দেয়, আল্লাহ তুমি কি ওর কপালে হেদায়েত দিবা না? হুজুর টুজুর পাইলে কেউ, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, ওরে যে কোন গজবে ধরলো। কারোর সাথে ব্যবহার ভালো না, মেজাজ খারাপ, উল্টাপাল্টা ব্যবহার, এই অবস্থায় আছে। কত কষ্ট নিয়ে মা এই কথাগুলো বলতেছে, কি আছে না নাই? হা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমার আলোচ্য বিষয়, বান্দা তোমার নিজেকে
তৈরি করো ওলামায়ে আহলে হক যারা সত্যবাদী, যারা তাদের সঙ্গী হয়ে। সত্যবাদী কারা? পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী হলেন রাহমাতুল্লিল। দ্বিতীয় আরেকজন নাই। কেমন? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা তিনি বলেন। তোমার কোন নেতার নাম কও যে জীবনে মিশা কয় না? কয় তার মিশা ছাড়া তার ঘুম ভাঙ্গে না। মোবাইল হাতে নিয়ে ঘরে বয়ে আমি দুনিয়ায় নাই, আছে না নেই? আমার রসুল এমন সত্যবাদী যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। জানের দুশ্মনেরাও কয় মোহাম্মদ আল আমিন, সত্যবাদী মোহাম্মদ। গোপনে গালি দিল, গোপনে আমানতের মাল মুহাম্মদের কাছে রাখে। মুহাম্মদের কাছে রাখলে নষ্ট হবে না। সেই নবীর আদর্শ মেনে যারা চলে এরা সত্যবাদী। এই জমিনে তার শ্রেষ্ঠ আপন রসুলের আদর্শের উপরে যারা মডেল হয়ে আছেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। ওলামাদের মধ্যে দুই দল, এক দল হলো আহলে বাতিল, আর এক দল হলো উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল যারা, এদের থেকে সাবধান। এদের বয়ানের ভিতরে মোহাব্বত নাই, কান্নাকাটি নাই, আমলের কোনো আগ্রহর চিন্তা নাই। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেদায়েত দান করেন, হেফাজত করেন। ওই আলেমের কথা শুনো যার সুন্নতের আমল, যার পাশে বসলে আমলের জন্য মন তৈরি হয়, দুই একটা কথা শুনলে দিল নরম হয়, কান্না আসে, আমলের জন্য অন্তর দৌড়ায়। এমন উলামায়ে কেরাম সুন্নতের আমলওয়ালা যারা, এদের পরামর্শ নিয়ে সামনে আগাও। এই জমিনের মধ্যে ভণ্ড বাতিল আলেমের পাশাপাশি উলামায়ে আহলে হক আছে না নাই? অভাব নাই। তাদের সংস্পর্শে যাও, দোয়া নাও। আলেম পাইলি দোয়া নিবা। খবরদার গরম মেজাজ নিয়ে কথা বলবা না। ও যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। আমার নবী কত সুসংবাদ দিছে, যুবকের খবর নাই। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। কিন্তু যুবক তোমরা কোথায়? আমার নবীর দিন বিদায়ের পথে কোথায় তোমার ভূমিকা, কোথায় গেল? মনটারে একটু বুঝাইও। ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায়। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে অন্তত একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাও। নেক আমল করতে পারি আর না পারি, আজকে থেকে গুনাহ করব না। আর কোনো ওয়াজ লাগবে না। এই একটা ওয়াজে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা। কি ওয়াজটা? কি? নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। আর কোনো ওয়াজ লাগবে না। এক ওয়াজে বিনা হিসাবে জান্নাত। নেক আমল করতে পারি আর না পারি, একটা গুনাহ করব না। জবানের দ্বারা গুনাহ করব না, চোখের চাহনি দিয়ে গুনাহ করব না, হাতের দ্বারা কারো ক্ষতি করে গুনাহ করব না, অন্তরের কল্পনায় কারো গুনাহ করব না। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, ক্ষতি করব না। পারলে কারো গুণগান গাবো, না পারলে চুপ হয়ে থাকবো, কারো বদনাম করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ হয়ে বসে থাকবো, কারো ক্ষতি করব না। পারলে নেক আমল করব, না পারলে বয়া থাকবো, গুনাহ করব না। আর ওয়াজ লাগে, আর ওয়াজ লাগে। পারলে কারো উপকার করব, ক্ষতি পারলে কারো প্রশংসা করব, বদনাম। আর কি ওয়াজ? এডি ওয়াজ। মানতে পারলে জীবন সফল। আর এটা মানার জন্য পরিবেশ লাগে। পরিবেশ লাগে না? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? কেউ করেনি? করে না? আমি হুজুর যদি এইটাই নাই, ধোঁয়াটা আমার দিকেই মারে, বলে আমার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? ঠিক নেই? অথচ মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ, আছে? কথা নাই, কিন্তু কেউ করেনি। বারান্দায় গিয়ে কয় আমার বিড়িটা দে। হ্যাঁ,
নামাজের সালাম ফিরে কয়নি বিড়ি দে। কারণ কি? বাসে লেখা আছে আর ঘরও করে, টাকা না থাকলে ধার করে করে, ঠিক নি? আর মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না, বিষয়টা কি বলেন তো? হ্যাঁ, পরিবেশ, ওলামাদের পরিবেশ। ওই যে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে অসৎসঙ্গে। আতরের দোকানে গেলে ঘেরান পাবেন, পায়খানার পাশে গেলে গন্ধ পাবেন। ওলামায়ে কেরামের পাশে যাবেন, বসবেন, দোয়া নিবেন, সব সময় দোয়া নিবেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, দোকানে বইছেন, ইমাম সাহেবরে পাইছেন, হুজুর একটা চা খান। হুজুর কইবে না খাবো না, না বিল আমি দিব, কোনো পেরেশানি নেই। হুজুর খাইয়া একটা দোয়া করো। দোয়া হাতুড়ে করা লাগে না, দিল থেকে আসে। এইভাবে দোয়া নিবেন সব সময়। নামাজ পড়তে মসজিদে যাবেন, ইমাম থেকে দোয়া নিবেন, আলেম থেকে দোয়া নিবেন। আর যুবকদের যেহেতু বেশি আওয়াজি করলাম আজকে, মুরব্বীদের থেকেও দোয়া নিবা। কোনোদিন মুরব্বীদের দিকে তাকায়া গরম মেজাজে কথা বলবা না। পারলে বোঝা থাকলে আগায় দিবা, জুতা সোজা করে দিবা। বুড়া মানুষ অজু করতে যায়, কষ্ট হয়, তুমি একটু অজুর পানি আগায় দাও, এটা জীবনের সফলতার জন্য যথেষ্ট। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না বাদ দিলে হবে? মাঝে মাঝে পড়লে হবে না সব সময়? যুবকেরা নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি নাই? স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, নাই? আচ্ছা, এই পারে, তুমি পারো না কেন? তুমি সেই পরিবেশে যাও নাই। তুমি যাও, আলেমের পরিবেশে যাও, দেখবা তোমার অবস্থা ওরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাতে তোমার লেখাপড়া বন্ধ করতে হবে না, আমগো মতো বড় হুজুর হওয়া লাগবে না, পাগড়ি পরা লাগবে না। কেমনে আর বুঝাইলে তোমরা লাইনে আসবে? কিভাবে বুঝাইলে? একটা গালি দেই না, দুই একটা গরম কথা হয়ে গেল কিনা মাঝে মাঝে মাপ চাই, কষ্ট নিও না, মাফ করে দিও। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। আর কেমনে করলে তোমরা রসুলের আদর্শে চলবা, যেই রসুলের কোনো তুলনা নাই। 1500 বছর পরে বহু বিধর্মী রসুলের আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া সে রসুলকে চিনোই না, রসুলের নামই বলতে পারো না, রসুলের ইতিহাস জানো না। যেই রসুলের আদর্শ দিয়ে গোটা দুনিয়া বিজয়ী হয়েছে, সে রসুলের আদর্শ সম্পর্কে ধারণাই নাও না। আল্লাহ সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করুন। 5 ওয়াক্ত নামাজ যত কষ্ট হোক ইনশাআল্লাহ নামাজ ছাড়বা না। পারবানি? আবার এই শীতের দিনে কি বিনা ওযুতে পড়বা? সাবধান, ওযু ছাড়া নামাজ হবে না। বিনা ওযুতে নামাজ পড়লে আল্লাহর ঈমানের দপ্তর থেকে তার নাম কাটা যাবে, সাবধান। আর ওযুটাও করতে হবে শীতের দিন, কিন্তু চামড়া শুকায় থাকে, পায়ের চামড়া, হাতের চামড়া। এই জন্য বিশেষ করে পায়ের আঙ্গুলের ফাঁকা, পানি ঢুকতে চায় না। এজন্য আগে পায়ে পানি লাগাইয়া এরপরে নতুন করে ওযু শুরু করবা। তাহলে ওযুর অঙ্গ ধুইতে না ধুইতে পায়ের সব জায়গায় পানি চলে যায়। এক চুল পরিমাণ যদি শুকনা থাকে ওযু হবে না। চেহারার এই চুলের গোড়া, এই দাড়ির নিচ, 2 কানের গোড়া, এই অংশের এক চুল ফাঁকা থাকলে ওযু হবে না। ওযু হবে না তো নামাজ হবে না। হাতের এই এটারে কি কয়, কনি পর্যন্ত, একেবারে উপর পর্যন্ত পুরাটা ধুইতে হবে। আংটি থাকলে আংটি নাড়াইয়া পানি ঢুকাতে হবে, নখের ভিতরে পানি পৌঁছাতে হবে। এইভাবে ওযু যত মোহাব্বত লাগায় করবা, ওযু করবা। শুধু নামাজই তোমার শুদ্ধ হবে না, চেহারায় দিন দিন শুধু আল্লাহ নূর বাড়ায় দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া করে মাহফিল যারা আয়োজন করছেন সবার জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করেন।